তো সবার উদ্দেশ্যে আমি একটা ভিডিও তৈরি করতেছি। তো আসলে ভিডিও তৈরি করার উদ্দেশ্য, আমরা তো সবাই ফোন ব্যবহার করি। তো ফোনের যে ফটো, ফোনের ভিডিও, ফোনের যে ডকুমেন্টসগুলো আছে যেগুলো আমাদের জিমেইল অটো ট্যাগ হয়ে যায়, তো এটা কিভাবে বন্ধ করে এবং এটা কিভাবে চালু করে, তো সেই প্রসেসটা আমি দেখাবো। আর অনেক সময় দেখা যায় আমাদের ফোনের ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমাদের মেইলে চলে যায়, অথবা আমাদের মেইলের যে স্টোরেজ আছে এটা ফুল হয়ে যায়, যার কারণে গুরুত্বপূর্ণ মেইল আসলে দেখা যাচ্ছে যে এটার আমরা দেখতে পাই না, কারণ স্টোরেজ ফুল হওয়ার কারণে মেইলটা আর আসে না। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর আমরা এটা কিভাবে অফ এবং অন করে, তো এই প্রসেসটা দেখব। তো এখানে প্রথমে আমরা যাব গুগল ফটোতে। তো এখানে ফটো আছে কিনা আমরা দেখব, যে গুগল অ্যাপের যে ফটোসটা থাকে। তো আমি দেখতেছি যে আমার ফোনে নাই। যদি সেক্ষেত্রে না থাকে আমরা গুগলে এটা সার্চ করব। তো ফটো লিখব, ওই যে দেখেন আমি পি লিখছি, তার সাথে সাথে আমার এটা হাইড হয়ে গেছিলো, যখন পি লেখার সাথে সাথে চলে আসছে ফটোস। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে গুগল ফটোস। তো এখানে দেখেন আমার যে মেইলটা আছে সেই মেইলের প্রথম অক্ষর দিয়ে যে আইকনটা আছে, তো সেখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন আমার এই ফোনের মেইল হচ্ছে sohel5565@gmail.com। তো আমার এই ফোনে যদি আমি ব্যাকআপ চালু করি, এই ফোনে যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন ব্যাকআপ ইজ অফ, তার মানে আমার ব্যাকআপটা কিন্তু এখন অফ আছে। তো আমি ব্যাকআপটা দেখেন চালু করলাম, অন করলাম, দেন ব্যাকআপটা অন হয়ে গেছে। তো ব্যাকআপ অন হওয়ার সাথে সাথে কিন্তু আমার যে ভিডিও, ফটো এগুলো কিন্তু দেখেন গুগলে ব্যাকআপ করা শুরু করছে। 163টা আইটেম আছে যেগুলো কিন্তু আমার গুগলে পর্যায়ক্রমে চলে যাবে, অলরেডি গেছে। তো আমরা যদি কেউ চাই যেটা অফ করব, তো কীভাবে অফ করে, এই জন্য এই প্রসেসটা দেখা। তো এই গুগল ব্যাকআপ ইজ অন, এটা ক্লিক করে, এই বাটনে ক্লিক করে আমরা এটা কি করে দেবো, অফ করে দেবো। জাস্ট এই সিম্পল কাজটুকু অফ করে এখান থেকে আমরা বের হয়ে যাব। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রসেস। তো থ্যাংক ইউ সবাইকে।